আকাশের নিচে এই তো ছোট্ট নদী। নদীর উত্তরে ঘন জঙ্গল, সবুজ গাছপালায় ঘেরা জঙ্গলে বাস করে এক বাঘ। বাঘের সাথে থাকে তার বিশ্বস্ত চাকর শেয়াল। বাঘের আস্তানা জঙ্গলের একদম মাঝে একটা বড় গাছের নিচে। বেশ আরামায়েশে দিন কেটে যায় বাঘের। সারাদিন এদিকে ওদিকে ঘোরে আর শিয়ালের সেবায় ভালো মন্দ খেয়ে বেশ ভালোই যাচ্ছে দিনকাল। রোজ শিয়াল তার মালিক বাঘের জন্য শিকার করে আনে আর বাঘটা খেয়ে দিন পার করে। আজও শিয়াল তার জন্য শিকার করে নিয়ে এসেছে। শিয়ালের করা শিকার নিজের আস্তানায় বসে খাচ্ছে আর তার পাশে বসে আছে শিয়াল। শিয়াল অপেক্ষা করছে কখন তার মালিকের খাওয়া হবে আর তার বেঁচে থাকা খাবারটুকু সে খাবে। নিজে শিকার করে আনলেও কোনোদিন নিজে থেকে খাবার চায় না শিয়াল। বাঘ নিজে খেয়ে যা থাকে তা দিয়েই দিন পার করে শিয়াল। তবে নিজের মালিকের প্রতি শ্রদ্ধা আর বিশ্বস্ততা নিয়ে তার সেবা করে বেঁচে আছে শিয়াল। বাঘ খাবার শেষে তৃপ্তির সাথে ঢেকুর তুলে শিয়ালকে উদ্দেশ্য করে বলল, বাহ বাহ, আজকের খাবার তো দারুণ হয়েছে। কোথায় থেকে ধরে এনেছিস এটা? হ্যাঁ মালিক, এটা বড় বটগাছের কাছ থেকে ধরেছি। আপনার খাওয়া কি শেষ হয়েছে? হ্যাঁ, খাওয়া শেষ। আমি এবার একটু গভীর ঘুম দিব। কেউ এলে বলবি আমি ঘুমিয়ে আছি, পরে যেন আসে। আচ্ছা মালিক, আপনি ঘুমান। বাঘ একটু দূরে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। শিয়াল বাঘের বেঁচে থাকা খাবার মুখে করে নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকলো। কিছুক্ষণ যাওয়ার পর একটা গাছের নিচে ছায়ায় এসে দাঁড়িয়ে পড়ল এবং নিজের মুখ থেকে খাবারটা রেখে খেতে শুরু করলো। খেতে খেতে শিয়াল বলল, আজকে খাবার ভালো হওয়ায় মালিক দেখছি সবাই খেয়ে ফেলেছে প্রায়। আমার তো এতটুকুতে পেটই ভরবে না। কি আর করার, এখন এটুকু খেয়ে নদীর থেকে পানি খেয়ে পেট ভরিয়ে নেই। বাঘের রাখা বাকি খাবারটুকু কোনো রকমে খেয়ে শিয়াল উঠে নদীর ধারে গেল। নদীর ধারে গিয়ে সে নদী থেকে পানি পান করলো এবং সেখান থেকে আস্তানার দিকে ফিরে এলো। সেদিন তো পার হয়ে গেল, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। চারিদিকে অন্ধকার। শিয়াল আর বাঘ নিজের আস্তানায় শুয়ে আছে। এমন সময় বাঘ শিয়ালকে প্রশ্ন করলো, আমি ঘুমিয়ে পড়ার পর দুপুরে তুই কোথায় গিয়েছিলি? শিয়াল তো এটা শুনে অনেক ভয় পেয়ে গেল। শিয়াল কি বলবে তা ভেবে পাচ্ছে না। শিয়াল আমতা আমতা করছে, এটা দেখে বাঘ রেগে গিয়ে বলল, বলবি কি না? তোকে যদি আবারও প্রশ্ন করতে হয় তাহলে কিন্তু ভালো হবে না। আমি একবারের বেশি প্রশ্ন করতে পছন্দ করি না, তুই জানিস না? শিয়াল আমতা আমতা করতে করতে বলল, আপনার খাবার খাওয়ার পর যেটুকু খাবার বেঁচে থাকে তা আমি বাইরে নিয়ে গিয়ে খাই। এটা শুনে বাঘ খুব হাসলো। সে যেন নিজের হাসি থামাতেই পারছে না। বাঘের হাসি দেখে শিয়াল তো আরো ভয় পেতে লাগলো। হাসতে হাসতে বাঘ বলল, আরে বোকা, তুই এটা আগে বলবি না? আর আমি কি তোকে নিষেধ করেছি? তুইও কাল থেকে আমার সাথেই খাবি, বুঝেছিস? আচ্ছা মালিক। এবার ঘুমা, অনেক রাত হয়ে গেছে। সকালে উঠে আবার শিকার করতে যেতে হবে। আর কালকে একটা বড় শিকার আনবি, যেন দুজনে মিলে আরাম করে খেতে পারি। কথাবার্তা বলার পর দুজনে ঘুমিয়ে পড়ল। রাত গড়িয়ে সকাল হয়ে এলো। সূর্য উঠল আকাশে আর বনের পশু পাখিরা কোলাহলে মেতে উঠল। পাখিদের ডাকে জঙ্গল যেন নাচছে। কি সুন্দর একটা সকাল! শিয়াল আর বাঘেরও ঘুম ভেঙে গেছে। শিয়াল বসে আছে আর বাঘটাকে হুকুম করছে, শোন, আজকে ভালো দেখে বড় কোনো শিকার করে আনবে। ঠিক আছে মালিক।
আমি তাহলে আসি। এই বলে শিয়াল জঙ্গলে শিকার করতে বের হলো। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে এক সময় সে একটা হরিণ দেখলো, আর সেটা শিকার করে নিয়ে আস্তানার দিকে রওনা দিল। কাঁধে করে নিয়ে গিয়ে বাঘের সামনে রাখলো। তারপর দুজন মিলে খেয়ে ঘুমিয়ে পড়লো। রাত হয়ে গেল। রাত পেরিয়ে সকাল হলো। রোজকার মতো বাঘের আদেশে শিয়াল আজকেও শিকার করে আনলো, আর দুজন মিলেই তা খেয়ে আরামে দিন কাটালো। এভাবেই চলছিল তাদের জীবন। বাঘের তো আরামায়েশের কোনো কমতি ছিল না, শুধু শিয়ালকে হুকুম করা আর ভালো মন্দ খেয়ে ঘুমানো। এভাবে চলতে চলতে এক সময় জঙ্গলে খাদ্য সংকট দেখা দিল। কোথাও কোনো খাবার নেই। পশু পাখিরাও সব লুকিয়ে লুকিয়ে থাকে নিজেদের জীবন বাঁচাতে। বাঘের আদেশে সেদিনও শিয়াল শিকার করতে গেল, কিন্তু কোনো শিকার না পেয়ে খালি হাতে ফিরে এলো। খালি হাতে শিয়াল আস্তানায় ফিরে এসেছে দেখে বাঘ বলল, কি রে, আজকের শিকার কই? মালিক, জঙ্গলে কোনো খাবার নেই, তাই পশু পাখিরা ভয়ে ভয়ে লুকিয়ে থাকে আর বের হয় না। আমি অনেক খুঁজেও কোনো শিকার পাইনি। বলিস কি? জঙ্গলের এই অবস্থা কি করে হলো? আপনি তো সারাদিন আস্তানায় থাকেন, কখনো জঙ্গলে যান না, তাই এসব জানেন না। তাহলে তো দেখছি ভারী মুশকিল। এখন তাহলে কিছু একটা করতে হবে। কি করবেন মালিক? আর না খেয়ে থাকলে তো মরে যাব। আজকে আমিও যাব শিকারে, দুজন মিলে শিকার করে আনবো। আচ্ছা চলেন। এই বলে বাঘ শিয়ালের সাথে শিকার করতে বের হলো। শিয়াল আর বাঘ জঙ্গলের মধ্যে নজর রেখে হাঁটছে যে কোথাও কোনো শিকার আছে কিনা। একটু দূরে জঙ্গলের মধ্যে শিয়াল একটা হরিণ দেখতে পেল এবং বাঘকে বলল, মালিক, ওই যে দেখুন একটা হরিণ। তুই থাক, ওই বেটাকে আমি ধরে আনছি। এই বলে বাঘ হরিণের দিকে গেল আর শিয়াল সেখানে দাঁড়িয়ে রইল। বাঘ গিয়ে হরিণকে খপ করে ধরে ফেলল। এটা দেখে শিয়াল সেখানে দৌড়ে চলে গেল। এটাকে এখন কিভাবে নিয়ে যাব? আপনি থাকেন, আমি এক্ষুনি আসতেছি। শিয়াল সেখান থেকে কোথায় যেন গেল এবং একটা শক্ত লাঠি নিয়ে ফিরে এলো। সেটা দেখে বাঘ অবাক হয়ে জিজ্ঞেস করলো, লাঠি দিয়ে কি করবি তুই? মালিক, এই লাঠির সাথে হরিণটাকে বেঁধে আমি আর আপনি কাঁধে করে নিয়ে যাব। হ্যাঁ, ভালো বুদ্ধি, তাই কর। যা বলল তাই করলো শিয়াল। হরিণটাকে লাঠির সাথে বেঁধে কাঁধে করে জঙ্গলের মাছ দিয়ে যাচ্ছিল। এমন সময় জঙ্গলের পাশে থাকা গরু এটা দেখে ফেলল। গরু ওদের এভাবে যেতে দেখে দূর থেকে খেয়াল করে বলল, আরে, এ দেখছি শিয়াল আর বাঘ হরিণকে ধরে নিয়ে যাচ্ছে। বেটা শিয়াল রোজ রোজ বাঘের জন্য একটা করে পশু শিকার করে নিয়ে যায়, যার জন্য জঙ্গলে এখন পশুর সংখ্যা কমে গেছে। আর আজকে আবার বাঘের সাথে এসেছে। না না, যে করেই হোক হরিণকে বাঁচাতেই হবে। হরিণকে বাঁচানোর জন্য গরুটি শিয়াল আর বাঘের পিছু নিল। কিছুক্ষণ আসার পর বাঘ আর শিয়াল হাঁপিয়ে গেল। তখন তারা নদীর পাশে এসে থামলো। হরিণটা অনেক ভারী, হাঁপিয়ে গেছি। চল, নদী থেকে একটু গোসল করে আসি, তাহলে ভালো লাগবে। হ্যাঁ মালিক, ঠিক বলেছেন, চলেন। হরিণকে রেখে তারা গেল নদীতে গোসল করতে। এদিকে হরিণ কাঁদছে আর বলছে, আমার ছোট ছোট বাচ্চা রেখে এসেছি, এই পাষাণ দুটোর জন্য আজকে আমার মরতে হবে। এমন সময় গরু সেখানে চলে এলো আর বলল, না বোন, তোমাকে মরতে হবে না, আমি চলে এসেছি, তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব, চলো। গরু বোন, অনেক অনেক শুক্রিয়া তোমায়, তাড়াতাড়ি আমার বাঁধন খুলে দাও।
হরিণের কথাই তার সব বাঁধন খুলে দিল গরু এবং সেখান থেকে তারা পালিয়ে গেল। এদিকে নদী থেকে গোসল করে এসে হরিণকে না দেখে একদম অবাক শিয়াল আর বাঘ। বাঘ শিয়ালকে বলল, কি রে, হরিণ কোথায় গেল? কে নিয়ে গেল? মালিক, আমি কি করে জানবো? তাহলে কি আজকে না খেয়ে থাকতে হবে? কত কষ্ট করে একটা শিকার করলাম। আপনার জন্যই তো হলো। আপনি যদি গোসল করতে না যেতেন তাহলে এমন হতো না। বাঘ রাগী চোখে শিয়ালের দিকে তাকালো এবং বলল, কি বললি তুই? আমার জন্য? ওরে বাবারে! শিয়াল ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো।